আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কি খেলা খেলাইলা দয়াল রে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চাচা ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আর একটু মোহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো জওয়ান বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আসেন একটু সামনের দিকে আসেন সবাই একটু সামনের দিকে আসেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চাচা শুনেন চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি
ইমানের বাজারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। আর নবীর তাজিম মিলাদ কিরাম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আল্লাহু আকবার কোন। এসব কথা শুনলে ওদের বলবো নাকি, রাগ করবেন না তো? আরে এসব কথা শুনলে ওদের কলিজায় টাটা পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। আরে নবীর তাজিম মিলাদ কিরাম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আল্লাহু আকবার কোন। আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। আরে উম্মত হবে ৭৩ দল। কয় দল? জোরে কোন, একসাথে। আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে তাইকো হুঁশিয়ারে বাংলাবাসী তাইকো হুঁশিয়ারে। আল্লাহু আকবার কোন। কি কথা ঠিক আছে নি? ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলছে না বন্ধ হয়েছে? জোরে কোন। বাড়াবাড়ি চলছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সব কথা গোমর ফাঁস করে দেবো। রাজি আছেন নি আপনারা? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। সবাই রাজি? আলহামদুলিল্লাহ কোন। তাই আজকে গোপন কথা বলবো, রাজি আছেন নি? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও চাচা কোন ফতুয়া দিয়া রে। সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি। হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে। সাদে গায় না পাক নায়া মোল্লা রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। গরুর কথা কোরআনে আছে না নাই? গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করছে। গরুর নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে। তে গরুর যে দুধগুলো আমরা খাচ্ছি, এই দুধগুলো খায়া যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, এই গরুর ১ ফুটা দুধের দাবি সে গরুর মালিক ছাড়বে না, গরু ছাড়বে না। যে গরুর কাছ থেকে আমরা দুধগুলো খাচ্ছি সেই গরু ছাড়বে না, ১ ফুটা দুধের দাবিও ছাড়বে না। আর আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে দাবি ছাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। হুট করে ফতুয়া দেয়, ওটা করা যাবে না, এটা করা যাবে না, ওটা বিদাত, এটা বিদাত, অমুক বাড়ি যাওয়া যাবে না, তমুক বাড়ি যাবে না, অমুক মসজিদে আসতো না, ওনার বাড়ি খাওয়া যাবে না, এরকম ফতুয়া আছে না নাই? ওই বাড়ির থেকে শুক্রবার দিন জিলাপি কিনে দেয় মসজিদে, ওরে বাবা ওই দিন মিঠা লাগে। এই কথা বল না কে? আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে। সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে। সাদে গায় না পাক নয়া
মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সারায় রয় জারি রে সাদে গায় না পাক নয়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সারায় রয় জারি রে সাদে গায় না পাক নয়া মোল্লা রে আজকে সব গোমর ফাঁস করে দেবো রাজি আছেননি দেখা যাচ্ছে না ব্যানার একটু আচ্ছা ক্যামেরা সমস্যা আচ্ছা আচ্ছা সমস্যা নাই নিয়ামত বাড়ায় দিবে কে একসাথে বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বললেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব জোরে কোন সুবহানাল্লাহ আর যারা শুকরিয়া আদায় করবে না আল্লাহ বলতেছেন এই নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কোন নাউজুবিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই অনেকে মুখটা নড়াচ্ছে না রাগ করছেন নাকি আপনারা রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো লোক কি কম হইছে আলহামদুলিল্লাহ কোন এতগুলো লোক যদি একসাথে আওয়াজ দেন আমার মনে হয় না যে এরকম আওয়াজের কথা যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য আল্লাহ এত পরিমাণ সওয়াব দেয় যে আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না সব নেকি দিয়ে ভরপুর হয়ে যায় এটা বাঙালি লাভ দেখছে এখন সব একসাথে খাইছে আরেকটু লাভের কথা বলবো সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে আচ্ছা এলাকায় কি আম গাছ আছে এখন তো আমের মৌসুম নাকি আম খাইছেন আম গাছ থেকে কিসের ফল ধরে জাম গাছ থেকে তেঁতুল গাছ থেকে ঠিক আছে নি আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় বাংলা বাঁশি দিব প্রেমের একটা হার চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার শিকার মেরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহর অর্থ কি আপনি কোয়া দেন একদম জানলু কবি না জানার দরকার আছে না নাই আজকে আপনারা কম শুনছেন জীবনে এটা কি প্রথম হ্যাঁ
এর আগে তো অনেক ওয়াজ শুনছি, ওয়াজের মাঠে সুবহানাল্লাহ কইতে কইতে মাঠ কাঁপাইছি, কতক্ষণ। কিন্তু এটা তো আমলে আমরা বুঝি না, অর্থটাই যদি না বুঝি তাহলে ওয়াজ করে কি। আর আমি এখন আপনাদের মাঝে ওয়াজ করব। আমি একটা আয়াত পড়ছি, কয়টা আয়াত? 14 আয়াত পরে 14 আয়াতের তাফসির এক মাহফিলে কইরে বোঝানো এত সহজ না, তাফসির এত সহজ জিনিস না। আমি একটা আয়াত পড়ছি, কয়টা? একসাথে কোন? সূরাটার নাম হচ্ছে সূরা আল ফুরকান, আয়াত নম্বর 70। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70। এই একটা আয়াত পড়ছি। আপনাদেরকে এই মাহফিলে এমন কোন বক্তা আপনাদের আলোচনা করে দিয়ে গুনাহ মাফ করে দিয়ে বাড়িতে পাঠাতে পারবে? একসাথে কোন? আমি বলতেছি, আমার ওয়াজ শোনার পরে যদি আপনারা আমার কথা মানতে পারেন, তাহলে আমি বলতেছি আপনাদের একটা গুনাহ থাকবে না। আর এই মাহফিলে যার সবচেয়ে বেশি গুনাহ, যার সবচেয়ে বেশি গুনাহ, এই মাহফিলে ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি নেকি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খোদার কসম, আমার কথা যদি মিথ্যা হয়, কোরআন মিথ্যা হয়ে যাবে। আমার কথা যদি মিথ্যা হয়, কোরআন মিথ্যা। আচ্ছা, আমার বাড়ি কোথায়? সাদাতপুর থানায়। এ থানায় কি আমার বাড়ি আছে? তাহলে এখানে আমি কথা বলবো কিসের বলে? জোরে কোন। আমার কোনো ভয় আছে? আরেকটু জোরে। কোরআন কি আপনাদের এলাকায় আছে না নাই? এই কোরআনটা আপনাদের এলাকার। এই কোরআনের ভিতর থেকে আমি একটা সূরা পড়ছি, সূরা আল ফুরকান, আয়াত নম্বর 70। যার সবচেয়ে বেশি গুনাহ আছে, জীবনে যার সবচেয়ে বেশি গুনাহ করছেন আজকের মাহফিলে, আমার ওয়াজ শোনার পরে যদি আপনি আমলে আসতে পারেন, খোদার কসম সবচাইতে বেশি নেকি হবে আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর অর্থটা জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ। আর সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ বোনা হয়। এই সুবহানাল্লাহর গাছ থেকে আবার কিসের ফল ধরবে জানার দরকার আছে না নাই? জোরে কোন। আপনারা কি রাগ করছেন? তাহলে আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে কয়বার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে? 10 বার। জোরে কোন। দলিলের দরকার আছে না নাই? আমার রাসূল বলছেন, ভালো করে শুনুন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তাহলে আমরা জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাহফিলে আর কিছু করিবার না করি, আমরা একটা গাছ তৈরি করছি। আপনি এই মাহফিল থেকে আমার যে আমলটা শিখলেন, সুবহানাল্লাহর অর্থ শিখলেন, আপনি জানেন না কি পাইছেন? 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব, এই আমলটা শিকার সাথে সাথে আপনার আমল নামায় ওই সব দেওয়া হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহর কাছ থেকে কিসের ফল ধরবে জানবো নাকি? জানতে ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা কত খুশি হয় যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে। এ আমার বাঙ্গালাবাসীরা গো, ও বাঙ্গালাবাসীরা, যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তিটার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে? এ বাঙ্গালাবাসীরা ভালো করে শুইনা নাও। ওই গাছ থেকে একটা নয় রে বন্ধু, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। প্রত্যেকটা পাতার সাথে, এক একটা পাতার সাথে 70,000 করে ফেরেশতা বসবে। আরে 70,000 ফেরেশতা বসিয়া তারা ওই পাতার ভিতর বসিয়া আমার আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহর জিকির করবে। এইবার আপনারা বলেন, ফেরেশতারা যে জিকির করে, তারা যে ইবাদত করে, ওদের সওয়াবের দরকার আছে না নাই? এই মিছা কথা বলেন কে? ওদের সওয়াবের দরকার নেই, ওদের কি হিসাব হবে? হ্যাঁ? আরে কোন লাগাই আইছি কিছু না, পেঁচ আমি তো পেঁচ মারি নাই, আমি বাংলা ওয়াজ করতেছি। হিসাব হবে কাদের, এটা আগে জানি নাকি কোন? সূরা জারিয়াত, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? 56। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির
ঘোষণাকার জোরে কোন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর কত? 56। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির হিসাব দেব। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমার আল্লাহ তাআলার একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে কোন? এবার ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? প্রত্যেকটা ফেরেশতা বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। এই সবগুলো তাহলে কোথায় যাবে? গাছের মালিক কে? আল্লাহ। ওই তরিকার কি ভাই, এই গাছের মালিক আল্লাহ ওকে, গাছের মালিক আমি আপনি, এই কথা কন না কে? গাছের মালিক কে? এই মোবাইলটা কার? এই যে আমার, এই আমার টাকা দিয়ে গেছি। মোবাইলের মালিক কে? তাহলে ওই গাছটা বুনছে কে? আমরা। গাছটা বুনছে কারা? আমরা। আল্লাহ সাক্ষী দিবে, আল্লাহ বলবো ও ফেরেশতারা ওই গাছের মালিক কে? আল্লাহ। এটা তো বাঙ্গালা কি বাঙ্গালা না, বাঙ্গালা গ্রামে ওই মাহফিল থেকে ওইখানে প্রধান বক্তা ছিল আব্দুল খালেক শরীয়তপুরি। ওইখানে আর একটা হুজুর মুশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করছে। আল্লাহ ওই হুজুরের ওয়াজের সময় তারা এই আমলটা জানছে, সুবহানাল্লাহর অর্থ জানার পরে ওরা সুবহানাল্লাহ বলছে, ওরা এই গাছের মালিক। আল্লাহ কয় এই গাছের মালিক যেহেতু ওই ব্যক্তি, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকে, এই গাছে যতগুলো ফেরেশতা বসে বসে জিকির করছে সব ওই মালিকের আমলনামায় দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, বারুদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে যারে কাছে বলিব দুঃখ, আমি যারে কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আজকে কবু রাজি আছেননি? একসাথে বলেন রাজি আছেন? তাহলে আমি যে একটা অফার দিছি ভালো করে শুনতে হবে। সূরা আল ফুরকান আয়াত নম্বর কত বলছিলাম? 70। আয়াত নম্বর কত? 70। ভালো করে শুনবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণাকার আমার নবী। আমার নবী মজলিসের ভিতর বসা, এমন সময় আমার আল্লাহ বলল, জিব্রাইল দেরি করিস না। সব নবীরা তাদের কিতাব নেওয়ার জন্য এক একটা স্থান আল্লাহ বাতায় দিত, সেইখানে যা তারা কিতাব নিত। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয়, আমার নবী থাকবে যেখানে, আমার কিতাব যাবে সেখানে। সুবহানাল্লাহ কন না কে? আমার নবীর দাম কম না বেশি? একসাথে কর। আমার নবী কত দামি এবার আমি আপনাদেরকে বোঝাবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আরেকটু জোরে কোন? আল্লাহ বলতেছেন আমার নবীর ব্যাপারে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তামাম জাহানের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলতেছে। আমার নবীর দরবারে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নবী থাকবে যেখানে, কোরআন যাবে সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী থাকবে মক্কায়, কোরআন যাবে মক্কায়। আমার নবী থাকবে
মদিনায়, কোরআন যাবে মদিনায়। আমার নবী থাকবে যেখানে, কোরআন যাবে সেখানে। মাক্কি সূরা আছে না নাই? হ্যাঁ, কথা বল না। আপনারা কি বেড়া চাল না পুরুষ? আমার ঘরে জ্বালায় আবু বকর ভাই, বাইরে জ্বালা জ্বালা বাঙ্গালার মাহফিলে, একমাত্র উল্টা পাল্টা মুসল্লির কারণে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক থাকবে। আল্লাহু আকবার কোন। আপনারা খুশি না বেজার? আমার নবী থাকবে যেখানে, কোরআন যাবে সেখানে। এবার আমার নবীর দরবারে আমার আল্লাহ তাআলা এই আয়াতটা দিলেন, একটা ওয়াফার দিলেন। আমার নবীর মনটা বেজার। এ বাংলাবাসীরা, আমার নবীর মনটা বেজার গো। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবী থাকবে যেখানে গো, আমার কোরআন যাবে সেখানে। ও জিবরাইল, দেরি কইরো না, আমি আমার বন্ধুরে এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দেব, কারণ আমার বন্ধুর মনটা বেজার। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর মনটা বেজার, এখন একটা অফার দিলে আমার নবী খুশি হইব। আল্লাহু আকবার কোন। এইবার আমার আল্লাহ জিবরাইলের কাছে আয়াতটা যখন পড়ায়া দিছে গো, আমার নবী একটা হাসি দিছে। কিতাবের ভিতর তাফসীরকারকরা বলতেছে, আমার নবী যখন হাসি দিছে রে বাংলাবাসীরা, সামনের দুইটা দাঁত বাইরে হয়ে গেছে। সামনের দুইটা দাঁতের নাম সানায়া। কি নাম? সানায়া, দাঁত দুইটা বাইরে হয়ে গেছে। এইবার ওই মজলিসের ভিতরে ছিল আবু বকর, আমার ভাইয়ের নামে নাম। ভাই এবার খুশি হবো যে হুজুরকে নিয়ে আইছে, আমার নামে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের নামের নাম আবু বকর। ওই মজলিসের ভিতরে বসা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি কেন খুশি হইলেন? এই মাত্র দেখলাম আপনি বেজার। নবী গো, নবী গো, হঠাৎ করে খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাগবানি সরনে গো নবীজি, রাগবানি সরনে, ও গো নবীজি, রাগবানি সরনে, তোমারি প্রেমেতে আমার, তোমারি প্রেমেতে আমার মনটা আনচান করে। ও গো নবীজি, রাগবানি সরনে, রাগবানি সরনে গো নবীজি, রাগবানি সরনে, ও গো নবীজি, রাগবানি সরনে, তোমারি প্রেমেতে আমার, তোমারি প্রেমেতে আমার মনটা শুধু কাঁদে। ও গো নবীজি, রাগবানি সরনে। আল্লাহু আকবার কর। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মনটা ছিল গজার, হঠাৎ করে খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আল্লাহু আকবার কর। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
কি এমন অফার আসলো এই মুহূর্তে? আমার নবী বললেন, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিয়েছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ঘোষণাকার আমার নবী খুশি হয়েছে। আমরা কি খুশি না বেজার? একসাথে কোন খুশি না বেজার? আবু বকর এই আয়াতটা যখন শুইনা বালাইছে, আমার নবী কয়, আবু বকর রে, এই মুহূর্তে আয়াতটা নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী খুশি রে এ বাঙ্গালাবাসীরা, আমার নবী হাসি দিছে, আবু বকর কান্দে। আবু বকর চোখের পানি ফালাইয়া আমার নবীর দরবার থেকে বিদায় নিয়ে ওমরের কাছে গেছে। আল্লাহু আকবার কোন। আবু বকর কয়, ওমর, ওমর রে, তোর কপাল খুইলা গেছে রে। ওমর কয়, কি হইল? বলে, এই মুহূর্তে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। বলে, কি অফার? বলে, আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওমর কয়, আমার কি হইছে? আল্লাহ দিছে অফার, তাই আমার কি হইছে? কি কয়, আমার সে তোর বেশি লাভ হইছে। সুবহানাল্লাহ কোন। আমার তোমার সে আমার বেশি লাভ হলো কেমনে? এই আয়াতের ভিতর আল্লাহ বলছে, যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব। বাবা, সুবহানাল্লাহর আওয়াজ। আব্দুল খালেক শরীফ তরিক নিয়ে আসি নাকি? আমার আওয়াজ বুঝতে চলবো না? হ্যাঁ, চলবে? একসাথে বলেন তো, চলবে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। দেখেন মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কোন। এই নবীর যারা পাগল, নবীর যারা প্রেমিক, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকতে পারবে না। কোরআনের যারা প্রেমিক, তারা পাগলের বেশে চলে আসবে। কথা তারা আসবে কিনা? ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয়, আর করে না প্রেম তো মরে না। বলেন, প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয়, করে না প্রেম তো। ও বাঙ্গালার প্রেমিকেরা, দিশাহারা খিচুড়ির আশা, করে না প্রেম তো। আপনারা কি খিচুড়ি আশা হয়েছেন? তাহলে তো আপনাদের পক্ষেই তো বলছি নাকি? আপনাদের পক্ষে। আরে প্রেম কইরাছেন মুসা নবী, এই যে আমার ভাই ওয়াজ করলো কিছুক্ষণ আগে নাকি? প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার কর। আরে প্রেম কইরাছেন ওই মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে
মানুষ আসবে কোরআনের প্রেমিক যারা, তারা ঘরের ভিতরে থাকতে পারবে না, তারা পাগলের বেশে সুইটা মাহফিলে চলে আসবে। আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আপনারা মাইন্ড করেন, হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে ইউটিউবের কারণে, মানে মাউস বেশি, এত কষ্ট মনে কিছু নিয়েন না, কারণ এই ইউটিউবের মাধ্যমে ইসলামের আলো, ইসলামের কথাগুলো ঘরে ঘরে পৌঁছায় যাচ্ছে। আপনাদের এলাকার ভিতরে একটা গ্রামে আজকে একটা মাহফিল হচ্ছে, আর এই মাহফিলটা আগামীকাল সারা পৃথিবীতে ছড়ে যাবে। এই মাহফিলের কারণে ইউটিউবের মাধ্যমে আপনাদের দোয়ায় আমি গুনাহগার সাজাদপুরের সন্তান মুশাররফ হোসেন সালাউদ্দিন, আপনাদের দোয়ায় সামনে এই ঈদের পরে আল্লাহর রহমতে আমি ভারতে যাচ্ছি। তারা ভারতে থেকে টাকাও পাঠিয়ে দিছে, পাসপোর্ট করার জন্য টাকাও পাঠিয়ে দিছে, ভিসার জন্য টাকা পাঠিয়ে দিছে। তো যাও, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়, একমাত্র ইউটিউবের কারণে। তো যাও, একটু কষ্ট করে আপনারা কি শুনতে পারবেন? আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও, যে আয়াতটা আমার আল্লাহ নাজিল করছে রে বাংলাবাসীরা। আমার নবী খুশি, আমরাও জোরে কোন ভাই। আপনারা রাগ করেন না, আমি যে আয়াতটা বলছি, আমি যে আলোচনাটা করতেছি ভাই, যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শোনার পরে আমি যেভাবে আলোচনা করতেছি, যদি কোনো ব্যক্তি শুই না আমল করতে পারেন, খোদার কসম আপনার জীবনে যত গুনাহ করছেন সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে গুনাহ ফালা দিব না, ওই গুনাহকে আল্লাহ তাআলা আবার নেকিতে পরিপূর্ণ করবে। আল্লাহ নিজে বলছে, মোবাইলে সার্চ দেন, আল্লাহ নিজে বলছে যে ব্যক্তির যত গুনাহ করছে সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে ওই গুনাহ ফালা না দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। কি খেলা কার? জোরে কোন? এই যে হাজার হাজার মানুষ আসতেছে, এগুলি কার পরে? আরেকে এ তৌফিক দিছে কে? এই যারা ওই যে ওই পাশে যারা যারা আছেন, একটু কষ্ট করে একটু বসার জন্য একটু চেষ্টা করুন। আর মাহফিলের কমিটি যারা আছেন, একটু বসার জন্য ভলান্টিয়ার যারা আছেন, একটু বসার ব্যবস্থা করেন, সবাইকে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আর আপনারা যদি একটু সামনের দিকে আগাইতে পারেন, একটু চেষ্টা করেন ভাই, সবাইকে একটু বসার জন্য সুযোগ দেন। আল্লাহু আকবার কোন? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, এই খেলা খেলে কে? জোরে কোন? হাজার হাজার মানুষ আনে কে? ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গরে বাঙ্গালার গায়ে। কথা কোন? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়। আরে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন? কথা ঠিক? আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি আমার? চলো, আব্দুল খালেক শরীয়তপুরে আসার সাথে সাথে কিন্তু আমি ছেড়ে দেবো। আব্দুল খালেক শরীয়তপুরে পৌঁছায় গেছে, অল্প কিছুর ভিতরে পৌঁছায় যাবে। আলহামদুলিল্লাহ কোন? না, কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের মধ্যে চলবে?
তাহলে আলহামদুলিল্লাহ কোন একসাথে। আয়াতটা নাজিল করছে কে? জোরে কোন? এত সুন্দর একটা আয়াত দিছে। আবু বকর বেজার, আবু বকর কইতেছে ওমর তোমার লাভ হইছে। কয় আমার কিভাবে লাভ হইলো? কয় আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এইবার ওমর কইতেছে যে আল্লাহ বলছে তাই কি হইছে? আমার চেয়ে তোমার বেশি নেকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কইতেছে আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। আপনারা বলেন তো গুনাহ কার বেশি? আবু বকরের না ওমরের? একসাথে কোন? কারণ আবু বকর বলতেছে ভাই উমর তুমিও কাফের ছিলা আমিও কাফের। কথা বল, তুমিও কাফের ছিলা আমিও কাফের ছিলাম, কিন্তু তোমার মতো অত খারাপ ছিলাম না। কারণ তুমি লাঙ্গা নামক তরবারি নিয়ে আমার রসুলের কাল্লা কাটার জন্য গেছিলা। কথা বল না কে? তুমি লাঙ্গা নামক তরবারি নিয়ে আমার রসুলের কাল্লা কাটতে গেছিলে, আমি কিন্তু এত বড় বেয়াদবি করি নাই। অর্থাৎ তোমার গুনাহ বেশি হয়েছে। আর আজকের এই আয়াতে আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। এইবার জাগারে এই মাহফিলের ভিতর যারা গুনাহ কম বেশি করছেন এবার একটু ভালো লাগতেছে না? হ্যাঁ ভাই, আমার আলোচনা আমি যে আপনাদের কাছে বলছি এটাই সত্য। আপনার জীবনে গুনাহ আছে ঠিক আছে, কিন্তু যার যত বেশি গুনাহ আছে আজকে এই আমলটা শোনার পরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারেন, খোদার কসম সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যদি না মাফ করে দেয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যায়। কারণ কোরআনে আল্লাহ বলছে, কিটা বলছে? কে বলছে? আমি তো আল্লাহর কথাই কইতেছি নাকি কোন? আবু বকর কয় ও ভাই উমর তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় দলিল দাও। কি দাও? খেতে গেলে কি লাগে? বাড়ি করতে কি লাগে? যার দলিল নাই তার বাড়ি নাই। এইবার উমর কয় দলিল দাও। আল্লাহ বলছে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এইবার উমর কয় ভাই বুঝা বালাইছি, যদিও আমি গুনাহ বেশি করি কিন্তু তোমার চাইতে নেকি আমার বেশি হয় নাই। বলে কারণ কি? কয় কারণই তো কারণ আছে একটা। বলে কি কারণ? কয় তোমার নেকি বেশি। উমর কয় তোমার নেকি বেশি। আবু বকর কয় তোমার নেকি বেশি। আপনার এখন কার গুনাহ বেশি করছে? কে? ওমর। তাহলে নেকিও বেশি হওয়ার কথা ওমরের। উমর কয় তোমার বেশি, আবু বকর কয় তোমার বেশি। এবার লাগছে একটা দ্বন্দ্ব। কি লাগছে? জোরে কোন? দ্বন্দ্ব। আবু বকর কইতেছে তোমার বেশি, ওমর কয় তোমার বেশি। এবার ওমর কইতেছে যে আমার জন্য তুমি একটা দলিল দিছো, ঠিক আছে দলিল দিলে কি হবে? আমার সাথে তোমার বেশি নেকি আছে। সুবহানাল্লাহ। আবু বকর কয় তাহলে আমি যেমন দলিল দিয়েছি আল্লাহ বলছে আমি একটা দলিল দিয়েছি নাকি, তাহলে তুমি একটা দলিল দাও, আমার যে বেশি নাকি একটা দলিল দাও। আন ওমর কি দলিল আছে? ওমরের কাছে দলিল আছে? ওমর কয় যে আমার কাছে দলিল নাই, পরসা নাই, খাজনার খারিজ কিচ্ছু নাই, কিছুই কিচ্ছু নাই। তারপরে আমি বলতেছি আমার সাথে তোমার বেশি নাকি। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবু বকর কয় তুমি দলিল দিতে পারো না, আবার বলো তোমার চেয়ে আমার বেশি নাকি, এটা তো সম্ভব না। ওমর কয় ভাই তুমি যদি বিশ্বাস না করো তাইলে আমার জীবনে যত নেকি করছি, যত নেক আমল আছে সব নেক আমল আমি তোমারে দিয়ে দেব, তোমার এক রাতের নেকি আমারে দিবা। আবু বকর একটা সুযোগ পেয়ে গেছে। আবু বকর কয় এক রাতের নেকি দিলি সারা রাতে সারা জীবনের নেকি দিব, এই চান্স হারান যাইবো না। এবার কি আলোচনাটা শোনা যাবে? এই আয়াতটার মূল কথা হলো তওবা করা। মূল কথা কি? জোরে কোন? তওবা করা। তওবাকারীকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে না খারাপ বাসে? আল্লাহ তাআলা বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বনি ইসরাইলের কথা বললাম, নিজে আয়াতটা টান দিয়েছিলাম, মনে আছে নি? এইবার আমলটা কোথা থেকে আসবে, কিভাবে তওবা করলে তওবা কবুল হয় ভালো করে শুনে নিবা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ আল্লাহ বলতেছে না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
আবু বকর কয় উমর আমার চাইতে তোমার নেকি বেশি। উমর কয় না না, হতেই পারে না, আমার চাইতে তোমার বেশি নেকি। মনে আসেনি? আছে তো? আবু বকর কয় হতেই পারে না গো। উমর কয় না আমার চাইতে তোমার বেশি। আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি। এইবার উমর কয় তাই যদি হয় আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দেব। এইবার নেকি পাল্টা পাল্টি করব। পাল্টা পাল্টি বোঝেন তো? চেঞ্জ করব। একজনের মোবাইল একজনকে দিতেছে আর একজন এটা নিতেছে, এরকম পাল্টা পাল্টি বলতেছে। তাহলে তোমার আমার সারা জীবনের নেকি দিব, তুমি এক রাতের। কয় রাতের? জোরে কোন? এইবার আবু বকর খুশি না বেজার? জোরে কোন? আবু বকর খুশি হয়ে গেছে জগৎবাসীরা। আবু বকর একটা চান্স পাইছে গো। আবু বকর কয় ওমরের সারা জীবনের নেকি আমারে দিয়া দিব। আমি যদি এক রাতের নেকি দিতে পারি গো, ওমরের সারা জীবনের নেকি আমি পায়া যাব। আল্লাহু আকবার কর। আবু বকর এইবার কয় ওমর রে, ও ভাই ওমর তুমি যা বলতেছো বুঝতে বলতেছো নাকি? বলতেছে আমি যা বলতেছি বুঝা সজ্ঞানে সুস্থ শরীরে বলতেছি। আমার সারা জীবনের নেকি তোমার দেব, আর তুমি আবু বকর মাত্র এক রাতের নেকি দিবা। কয় রাতের? জোরে কোন? এক রাতের। আবু বকর কইতেছে ভালো করে বুঝো। কয় ভালো করে বুঝা কইছি। আবু বকর চিন্তা করতেছি কে এক রাতের নেকি দিলে সারা জীবনের নেকি দিব, এ আবার কেমন কথা না। আবু বকর চিন্তা করতেছে কারণ কি জানার দরকার আছে না নাই? জোরে কোন? আবু বকর চিন্তা করে ব্যাপার কি। আবু বকর কই উমর সারা জীবনের নেকি দিতে চাই গো, এক রাতের নেকি আমার কাছে চাই, কারণটা কি? আবু বকর এইবার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। আবু বকর কয় উমর তোমার সারা জীবনের নেকি আমারে দিতে চাইছো, আমার এক রাতের নেকি যদি তোমারে দেই, ও ভাই উমর আমি এই মুহূর্তে তোমারে কথা দিতে পারতেছি না, কারণ তুমি এক রাতের নেকি চাইতেছো আর সারা জীবনের নেকি দিবা। এই ঘটনাটা আমার জানতে হইব, কারণটা কি? চুপ করেন তো। ক্যামেরা শুধু একদিকে, সব ক্যামেরা একদিকে হইল না, এই জন্য তো সমস্যা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কত সুন্দর, দাঁড়ান এই ক্যামেরা। ভুলে যেতে চাইলে সবাই সবাই, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলে যেতে চাইলে ভোলা যায় না। হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি বাংলাবাসীর বেতার পাহাড়। বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি বাংলাবাসীর বেতার পাহাড়। দিনের নবী শুয়ে আছে সোনার মদিনায়, দিনের নবী শুয়ে আছে সোনার মদিনায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহু আকবার কর। হ্যাঁ লাইট বন্ধ করেন। কি আপনারা খুশি না বেজার? সুন্দর লাগে নাই? আলহামদুলিল্লাহ কোন। এবার আবু বকর বলতেছে যেহেতু সারা জীবনের নেকি আমারে তুমি দিতে চাইছো, এক রাতের নেকি নিবা, এই বিষয়টা আমার রাসূলের সাথে পরামর্শ না করে আমি দেব না। আল্লাহু আকবার কোন। এইবার রওনা দিছেন নবীর দরবারে। কার দরবারে? জোরে কোন। আমার নবীর দরবারে যাইয়া
আবু বকর আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ও মায়ার নবীজি, আমার নবী গো। আবু বকর তুমি কেন পানি? আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ও মায়ার নবীজি, এই মুহূর্তে যে আয়াতটা আমার আল্লাহ নাযিল করছে, যে অফারটা দিছে, নবী গো, সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ও মায়ার নবীজি, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যেই ব্যক্তিটার গুনাহ বেশি তার সওয়াব বেশি। নবী গো, উমারও কাফের ছিল, আমিও কাফের ছিলাম নবী গো। উমারও তওবা করছে, আমিও তওবা করছি। উমারও ঈমান আনছে, আমিও ঈমান আনছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আয়াতের ভিতর আমার আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, ওই ব্যক্তির সৎ কর্ম করবে, আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়া গো, ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। সূরা সূরা কন্যা, সুবহানাল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাই যদি হয় আমি তো বুঝা বালাইছি উমারের তো বেশি গুনাহ হয়েছে, আমি মনে করছি উমারের বেশি গুনাহ, বেশি নেকি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি উমারকে বলছি, উমার বলতেছে সারা জীবনের নেকি আমারে দান করবে, আমি যদি আখিরাতের নেকি দিতে পারি। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, তুমি কি বলছাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কোনো কথাই বলতে পারি না, কারণ আমার বুঝে আসে না, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, আমার ভিতরে আগুন লেগে গেছে। নবী গো, আমি চিন্তা করতেছি একটা মাত্র কারণ হইল সারা জীবনের নেকি আমারে দিতে চাই, আখিরাতের নেকি আমার কাছ থেকে নিতে চাই, কারণ তো আমার বুঝে আসে না। কথা কি আপনারা বুঝতেছেন? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাই, আবু বকর, আমি একটা জিনিস জানতে চাই, ও নবী গো, উমারের সারা জীবনের নেকি দিতে চাই, আমার কাছে আখিরাতের নেকি চাই, আমি কি করব? আমার নবী বলতেছে, আবু বকর, তুমি আমার শ্বশুর। আবু বকর কি শ্বশুর? জোরে কোন শ্বশুর? উমারও আমার, উমারও শ্বশুর। উমারও কি? ও আবু বকর কি? জোরে কোন, তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। এবার তোমরা কি করবে তোমাদের ব্যাপার, তবে তোমার কাছে কোন রাতের নেকি চাইছে এটা কি জানতে পারি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তা তো আমি জানি না, কোন রাতের নেকি চাইছে এটা তো আমি জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন রাতের নেকি চাইছে এইটা তো আমি জানি না গো নবী, এইটাই আমি জানি না। আমার নবী কয় সবে বরাতের চাইছে না সবে কদরের চাইছে? তাও জানি না, তাও জানি না। আমার নবী কয় আবু বকর, তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার, তবে তোমাকে আমি জানাইতে চাই, তোমার আমল নামায় এমন নেকি আমার আল্লাহ দিছে গো, এমন নেকি আমার আল্লাহ দিছে, উমর কেন সারা পৃথিবীর সব মানুষেরা নেক আমল করবে গো, সব মানুষ
মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যত নেক আমল করবে সব নেক আমল এক পাল্লাই তুইলা দিবে। আর তুমি আবু বকরের এক কদমের নেকি এক পাল্লাই দিলে তোমার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইরো দায়ান গো নবীজি, আপনি আমার জান। আল্লাহু আকবার কোন। ঘটনাটা জানার ইচ্ছা আছে? আল্লাহু আকবার কোন। এইবার ঘটনাটা ভালো করে শুনতে হবে। আমার নবী যেই রাত্রের কথাটা বলতেছে, আবু বকর ওই রাত্রিতে রওনা দিছে। যেই গুহার ভিতর আবু বকর ছিল, ওই গুহার ভিতর একটা করুণ একটা কাহিনী রয়ে গেছে। জানার দরকার আছে না নাই? এমন একজন ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করছিল। যেই ব্যক্তিটা বেয়াদবি করছিল, আমার নবী তখন দুনিয়াতে আসেই নেই, তার আগেই আমার নবীর সাথে বেয়াদবি করছে। আচ্ছা, যে মানুষটা দুনিয়াতে আসে নাই তার সাথে কি বেয়াদবি করা যায়? জোরে কোন। এ আবার কেমনে করলো? জানার দরকার আছে না নাই? আমার পূর্বে যেই ভাই আলোচনা করলো, মুসা নবীর ঘটনা করে নাই? হ্যাঁ, করছে। মুসা নবীর এক উম্মত ছিল, যেই উম্মতটা মুসা নবীর কিতাব, মুসা নবীর আল্লাহ যেই কিতাবটা দিছে সেই কিতাবটা পড়তেছে। আল্লাহু আকবার কর। যেই ব্যক্তি পড়তেছে ওই ব্যক্তিটার নাম কিতাবের ভিতর আসছে হারেস। কি নাম? হারেসা। এইবার মুসা নবীর কিতাবগুলো পড়তেছে, প্রত্যেকটা পৃষ্ঠাগুলো পড়ে পড়ে দেখে মুসা নবীর নামের চাইতে আমার নবীর নাম বেশি। সুবহানাল্লাহ। বর্তমান জামানার আমাদের ভিতরে ধর্মের অভাব নাই। প্রায় 3000-এর উপরে ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের ভিতরে যতগুলো বই আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ধর্মের তারা যে ইবাদত করে, ওনাদের ইবাদত খানা আমরা চিনতে পারি না, কিন্তু আমরা মুসলমান যে ইবাদত করি, আমাদের ইবাদত খানা তামাম পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষ চেনে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ধর্মের যে বইগুলো আছে আমরা চিনি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ধর্মের যে বইটা আছে নাম কি? কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে বাঙ্গালা বাজারে, যদি কোনো মুসলমানের সন্তান দেখে চিনতে পারবে কি পারবে না? হিন্দু দেখলে চিনতে পারবে কি পারবে না?
খ্রিস্টান দেখলে পারবে কি পারবে না? বৌদ্ধ দেখলে পারবে কি পারবে না? নাসারা দেখলে পারবে কি পারবে না? হিন্দুদের একটা বই যদি রাস্তায় পড়ে থাকে আপনি বলতে পারবেন যে এটা হিন্দুর বই? না। জোরে কোন না। তাহলে আল্লাহ যে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ এমনি এমনি কোরআনের ভিতরে কথা বলে নাই যে ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্মের ভিতর কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের যে কিতাব, কিতাব কয় নাম্বার? 1 নম্বর। বাবা মুখরে কিতাব কয় নাম্বার? 1 নম্বর। 1 নাম্বার ক্লিয়ার করে করব আমরা। 1 নাম্বার কয় নাম্বার? নবী কয় নাম্বার? উম্মত আমরা কয় নাম্বার? সবকিছু আমরা একে। জোরে কোন একে। এই হাসাহাসির জন্য না, আপনাদের কাছে আমি জানতে চাই এখানে যতগুলো মানুষ আছেন, ইহুদিদের যে ইবাদতখানা আছে আপনারা কি ওই ঘরটা দেখলে সবাই চিনবেন? চিনবেন না। কিন্তু আমরা যে ঘরে ইবাদত করি, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যদি মসজিদ থাকে যেখানে ইমাম দাঁড়ানোর একটা জায়গা হয়, আছে না নাই? এই ঘরটা শুধুমাত্র আমরা মুসলমান না, তামাম পৃথিবীর ৩৫০০ উপরে ধর্মে যতগুলো ধর্মের লোক আছে সব ধর্মের লোকরা এই মসজিদটা দেখলে এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের ঘর। জোরে কোন? আমাদের কিতাবের একটা পৃষ্ঠা যে কোনো ধর্মের মানুষ পড়লে দেখলে সাথে সাথে বলবে এটা অন্য কোন ধর্মের না, এটা ইসলাম ধর্মের। আমাদের নবীটা এমন একটা নবী, আমাদের কোরআনের ভিতর কোন ধর্মের মানুষদের নাম এখানে উল্লেখ করে নাই, নেতাদের নাম উল্লেখ করে নাই, অন্য কোন ধর্মের কথা আমার আল্লাহ এখানে উল্লেখ করে বলে নাই যে ওইটা ধর্ম শ্রেষ্ঠ, ওইটার নবী ভালো, ওইটার লোক সেরা ছিল। কিন্তু আমাদের নবীর নাম আমাদের কিতাবে তো আছে। আমাদের কিতাবের ভিতর যতগুলো পৃষ্ঠা আছে, যতগুলো আয়াত আছে, সবগুলো আমার নবীর মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর উম্মত হারেস এই কিতাবটা পড়তে পড়তে দেখে শুধু আমার নবীর নাম বেশি। হারেস আগেটা কলম হাতে নিয়ে গো আমার নবীর নাম কাইটা দিতেছে, কারণ আমার নবীরে তো হারেস চেনে নাই। কথা বল ঠিক। আমার নবীর নাম কাইটা কাইটা মুসা নবীর নাম বসাই রে বন্ধু। নাম বসাইতে বসাইতে শেষের পৃষ্ঠায় যাইয়া যখন আমার নবীর নামটা কাইটা পালাইছে রে বন্ধু, আল্লাহ কয় জিবরাইল দেখ, তাকায়া দেখ আমার বন্ধু নবীর সাথে বেঈমানি করছে। ও জিবরাইল ওরে আমি ঠিক রাখতে পারলাম না। আমার আল্লাহ শুধু বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার কোন সূরা ইয়াসিন। আমার আল্লাহ যখন যা বলে তাই, জোরে কোন, তাই হয়ে যায়। আল্লাহ বলেছে ওরে আমি ঠিক রাখবো না গো, আমি আল্লাহ ওরে গজব দিলাম, হাড়ের সাথে সাথে সাপে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার কোন। হারেস যখন সাপ হইয়া গেছে গো, হারেস চিন্তা করে আল্লাহ এই মুহূর্তে আমি কি হইলাম? আমি ছিলাম মানুষ গো, ও দয়ার আল্লাহ এই মুহূর্তে আমার সাপ বানাইলা, কারণটা কি? আমি কেমনে সাপ হইলাম আমার তো বুঝে আসে না। এইবার হারে চিন্তা করে আমি যে কিতাবটা পড়লাম ওই কিতাবের ভিতর আমি একটা মানুষের নাম কাটলাম, মুহাম্মদ শব্দটা আমি কাইডা বাড়াইছি। আমার নবী হইল মুসা গো, আমার নবীর নাম না পাই আমি অন্য নবীর নাম পাইছি, এই জন্য তো আমি কাইটা পালাইছি। এইবার হারেসা কানতে কানতে মুসা নবীর দরবারে যায়। মুসা নবীর কাছে যাইয়া কান্দে আর কয় নবী গো ডাকে কে? মুসা নবী মানুষ ওটা কেরা না আপনাদেরকে বললে, মানে মুসা নবী এরকম করে খুঁজতে কই ডাকে কই থেকে? মানুষ কই? মানুষ কি আছে? জোরে কোন।
মুসা নবী মানুষ খোঁজে পায় না, গলার আওয়াজ পাওয়া যায়। এইবার হারেসা কান্দে আর কই নবী গো, ও ও নবী, নিচের দিকে তাকায়া দেখেন আমি আপনার উম্মত হারেস। এইবার নবী নিচের দিকে, এটা কি জোরে কোন সাপ? কারণ কি সাপ কোথা থেকে আসলো? হারেস এইবার সাপে পরিণত হয়ে কান্দে আর কয় নবী গো, ও আমি কিন্তু তওবার বিষয়ে কথা বলতেছি, মনে আছে নি? আমি যে আয়াতটা কথা বলছিলাম মনে আছে? সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? 70। সেই আয়াতের উপরেই আমি কিছু কথা বলতেছি। আমি শেষ মুহূর্তে ফিনিশিং দেব। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, আমিন। এইবার মুসা নবী কয় কারণটা কি? তুমি হারেস কেন সাপ দেখা যায়? হারেস কান্দে আর কয় নবী গো, ও নবী, এই মুহূর্তে আমি সাপে পরিণত হয়ে গেছি। বলে কারণটা কি? এইবার হারেস কান্দে আর কয় নবী গো, আপনি যে কিতাবটা আমারে দিছেন গো নবী, ওই কিতাবটা আমি পড়তে যাইয়া প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে নবী আমি কার উম্মত? হারেস বলতেছে আমি কার উম্মত? মুসা নবী কইতেছে তুমি আমার উম্মত। বলে আপনি যে কিতাব দিয়েছেন তাহলে ওই কিতাবের ভিতর আমার নেতার নাম থাকবে। যারা কোন কথা ঠিক কিনা? আপনার নাম না পাইয়া শুধুমাত্র আমি মুহাম্মদের নাম বেশি পাইছি নবী গো, এই জন্য আমার খারাপ লাগছে, আমি ওই নামটা কাইটটা দিয়েছি। এইবার মুসা নবী কয় হারেসা রে, ও হারেসা, তুমি যেই নামটা কাটছাও তুমি তো অপরাধী হয়ে গেছাও। তুমি যেই নামটা কাটতে ফেলাইছাও তুমি বড় অপরাধী করে ফেলাইছাও। ও হারেস জানো ও নি, তোমার কালেমা একটা, তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কিন্তু আমার কালেমা কিন্তু এটা না। তুমি যার নামটা কাটতে ফেলাইছো এটা ভুল করে ফেলাইছো। ও হারেস রে, এই মুহূর্তে তোমাকে আল্লাহ তাআলা অভিশাপ করছে, তোমাকে আমার আল্লাহ গজব দিয়েছে। আরে যে কয় নবী গো, অপরাধী হইলেও তো আমি আপনার কথা কন জোরে কন, অপরাধ যদিও কইরা ফেলে তবুও তো আমি আপনার উম্মত। ও নবী গো, আমি অপরাধ কইরা ফেলাইছি, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে না? আমার আল্লাহর কাছে আমি তওবা করতেছি, আমার আল্লাহ তো ক্ষমা করে না। এইবার মুসা নবী কয় হারেসা রে, তুই কত বড় অন্যায় করছিস যে আমার আল্লাহ ক্ষমা করে না? হারেসা কান্দে আর কয় নবী গো, ও নবী, আপনি তো আমার নেতা, আপনি তো আমার নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আপনি বললে অবশ্যই আমার আল্লাহ আমারে ক্ষমা কইরা দিব। এইবার মুসা নবী কয় রব্বানা আল্লাহ কয় আজকে কাম হইব না, আজকে কাম। মুসা নবী কয় রব্বানা, আল্লাহ কয় আজকে কাম হইব না। মুসা নবী কয় আল্লাহ কেন কাম হইব না? এইবার আমার আল্লাহ কয় হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, আল্লাহর একটা হক বান্দার একটা হক আছে না নাই? জোরে কোন। তোমার জমি আছে 10 ডিসিমাল, তুমি আবাদ করতে চাও 12 ডিসিমাল, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন। এরকম ভালো মানুষ আছে না নাই? আরেকটু জোরে কোন। তোমার 5টা ছেলে 2টা মেয়ে, সব ছেলেদের অংশ দিয়ে দিলে, ফুল করে মেয়েরে ফাঁকি দিলা। ও চান্দু, তুমি জানো না এটা বান্দার হক? চান্দু, তুমি যেই ভুলটা করছো আল্লাহ তাআলা এটা ক্ষমা করবে না। বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ ততক্ষণ তোমারে মাফ করবে। বাড়তি কথা বললাম না, আল্লাহর হক আলাদা, বান্দার হক আলাদা। জোরে কোন। আল্লাহর হক যদি নষ্ট হয়ে থাকে আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ বান্দার হক মাফ করবে না। আল্লাহ কয় বান্দা যখন মাফ করবে তখন আমি আল্লাহ মাফ করব। এক বিগত জমিন যদি কোনো ব্যক্তি কারোটা জোর দখল করে খায়, আসমান জমিন কয় তালা?
মিছা কথা। হ্যাঁ মিছা কথা। আমি কই না, কোরআন কয়। আমি কই না, কে কয়? কোরআন। সূরা মুলকের ভিতর আমার আল্লাহ তাআলা 29 নম্বর পারার ভিতর বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে আসমান 7 তলা। আসমান জোরে কোন। জমিনও 7 তলা। এইবার ঠিক। এইবার জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? এই একসাথে কয়টা? এই জীবন কয়বার? মরণ কয়বার? একসাথে কোন। জীবন কয়বার? মিছা কথা কইন না, জীবন বারবার। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, ফরাদুজ্জামান মেহেদীর আগমন। নারে তাকবীর। না সমস্যা নেই ভাই, জানতে পাইছি বক্তা বসার আগে ওয়াজ করি, এমন ওয়াজ আমি জানিও না, এমন ওয়াজ আমি করতেও পারি না। আপনাদের দয়া, আল্লাহর রহমতে ইউটিউব অনেকগুলো আলোচনা আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে যদি কোনো এলাকার ভিতর কোনো মাহফিল হয়, ইনশাআল্লাহ আপনারা সেখানে থাকবেন। সব অফ করে দিব, সব অফ করে দিব। তা আমার আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুন, বক্তা শ্রোতা সবাইকে কবুল করুন, সবাইকে আমিন। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।